আপনারা দেখছেন এবিএন 24 সংবাদ। ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, আমরা আর কোনো প্রতিহিংসা রাজনীতি দেখতে চাই না। যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজ নতুনভাবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনা ও তার এমপি মন্ত্রীরা সহ আজ্ঞাবহ প্রশাসন গুলি করে হত্যা করেছে, তাদের প্রত্যেককে বাংলাদেশের মাটিতে এনে বিচার করা হবে। তিনি রবিবার বিকেলে রংপুরে পীরগঞ্জের বাবনপুর গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় শহীদ আবু সাইদের পরিবারকে নগদ অর্থ, বকনা বাছুর সহ একটি গাভী এবং সেলাই মেশিন প্রদান করেন। আমরা আর কোনো প্রতিহিংসা রাজনীতি দেখতে চাই না। আমি চাই না যে আবু সাইদের মতো যারা আজকে আবু সাইদকে হারিয়েছে, এই যে স্বজনরা আমার পাশে দাঁড়িয়েছে, বাবা বোন সহ ভাইরা আমার পাশে রয়েছে, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজকে নতুনভাবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশে আমরা এই স্বৈরাচার শেখ হাসিনা সহ বাংলাদেশের যারা এই স্বৈরাচারের পক্ষে যে মন্ত্রী এমপিরা ছিল, যারা আজ্ঞাবহ প্রশাসন ছিল, যারা গুলি করে হত্যা করেছে, তাদেরকে অবশ্যই বাংলাদেশের মাটিতে এনে তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে অবশ্যই বিচার করা হবে বাংলাদেশ, এবং প্রত্যেকটি রক্তের বিচার করা হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, আবু সাইদ এমন একজন যোদ্ধা, তার যে সাহসিকতা, বাংলাদেশের জন্য যে আত্মত্যাগ, এটা সারা পৃথিবীর মানুষ দেখেছে। বাংলাদেশ ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের প্রত্যেককে আবু সাইদের মতো দাঁড়াতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে হবে। আবু সাইদ এমন একজন যোদ্ধা, তিনি শুধু বাংলাদেশ না, তার যে সাহসিকতা, তার যে প্রশংসা, তার যে বাংলাদেশের জন্য যে আত্মত্যাগ, এটা সারা পৃথিবীর মানুষ দেখেছে। এবং আমি মনে করি যে এই বাংলাদেশকে রক্ষার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে প্রত্যেককেই আবু সাইদের মতো দাঁড়াতে হবে সামনে, যাতে সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য, যাতে আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য, যাতে আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য, যাতে আমরা একটি ভবিষ্যৎ প্রজন্মকে যাতে একটি বাংলাদেশ উপহার দিতে পারি, একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারি, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। এ সময় উপস্থিত ছিলেন ঢাকার উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা জামান, আক্তার হোসেন, মোস্তাফিজুর রহমান শেকুন, সদস্য হাজি ইউসুফ সেলিম, উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন নবী চৌধুরী পলাশ, সদস্য সচিব জাকির হোসেন, যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস, সদস্য সচিব আব্দুল সালাম, ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মিলু সহ আরও অনেকে। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনেটিভ ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল। স্থান উপজেলা পরিষদ সংলগ্ন, জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম। স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর।